সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছ এই হচ্ছে তপোমা রিসর্ট, রাইট? ইট উইল টেক টাইম টু গ্রো। আমাদের টেন্টের কস্টিং, এই যে টেন্টগুলো আছে দেখতে পাচ্ছেন, এগুলো আমরা হচ্ছে 300 থেকে 350 টাকার মধ্যে পেয়ে যাবে। 300 থেকে 350। দেখতেই পাচ্ছ এই হচ্ছে তপোমা রিসর্ট, যেখানে আমরা রয়েছি আর কি। এখানে দুটোই ফ্যাসিলিটি আছে, অ্যাজ এ টেন্ট, মানে টেন্ট ফ্যাসিলিটিও আছে, রিসর্ট ফ্যাসিলিটিও আছে। তো চলো এবার তপোমা রিসর্টটাকে একটু এক্সপ্লোর করে দেখাই তোমাদের জন্য। সো এই হচ্ছে এন্ট্রি গেট, আর এইখানে লেখা আছে দেখো তপোমা। আর এটা হচ্ছে অফিস ঘর, যারা যারা এখানে আসবে তারা এইখানে এসে আগে বুকিংটা চেক ইন করাবে আর কি, মানে তোমাদের রুমস চেক ইন করাবে। এই সামনে এগুলো হচ্ছে টেন্ট, এগুলো হচ্ছে টেন্ট ফ্যাসিলিটি। আর এই দাদারও আমি একটা ছোট্ট ক্লিপ নেব, ওনার থেকে আমি জানবো কী কী প্রাইসিং আছে এখানকার, এবং তোমাদের জন্য আমি প্রাইসিংগুলো সমস্ত কিছু রিভিল করবো আমার ব্লগে। আগে এক্সটেরিয়ারটা তোমাদেরকে দেখিয়ে দিই। এক্সটেরিয়ারটা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর, এদিকে টেন্ট, আর এগুলো হচ্ছে কটেজ টাইপসের। সো দু ধরনের এখানে ফ্যাসিলিটি আছে। কেউ যদি টেন্টের মজা নিতে চাও ডেফিনেটলি তোমরা টেন্টে থাকতে পারো, বা কেউ যদি এরকম কটেজে থাকার মানে চিন্তাভাবনা করো তারা কিন্তু কটেজেও থাকতে পারো। আর আরেকটু ভেতরের দিকে যাব, গেলে তোমাদেরকে দেখাবো। এই যে এইটা হচ্ছে খাবারের জায়গা, এটা বেসিক্যালি হচ্ছে টোটাল খাবারের জায়গা। আর একটু খাবারের জায়গাটাও তোমাদেরকে দেখিয়ে দিই, ওদের রান্নাঘরটা এবং সমস্ত কিছু। এই যে এইখানে হচ্ছে খাবারের পুরো আয়োজন, এই যে এইখানে পুরো খাবার তৈরি হয়, যা যা অর্ডার দেবে, এবং সমস্ত কিছু এখানে পাওয়া যায়। চিকেন থেকে শুরু করে, মাছ থেকে শুরু করে, যাই বলবে এভরিথিং এখানে অ্যাভেলেবেল। আর একটু বাইরেরটা আগে তোমাদেরকে দেখে দেন আমি ভেতরে ঢুকবো। এবং এই যে দেখছো এগুলো হচ্ছে সব রুমস। আমাদের এই রুমটা ছিল। এবং আর একটু তোমাদেরকে দেখিয়ে নিই এক্সটেরিয়ারটা। এই যে এইখানেও টেন্ট আছে, একদম এন্ট্রি গেটে তোমরা যে টেন্টের ব্যবস্থা দেখলে সেই টেন্টই আবার এই পেছন দিকটাতেও রয়েছে। দেখো এইখানেও কিন্তু টেন্ট ফ্যাসিলিটি আছে। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, যদি কেউ ধরো পার্টি করতে চাও, তারা ধরো এখানে ঘুরতে আসছো শীতকালে, তাদের জন্য বলছি যে এই এরিয়াটাতে পুরো পার্টি হয়। এই যে ছোট ছোট ছাতা দেখতে পাচ্ছ, ওখানে আমরা বসেছিলাম কালকে, এখানে অন্য এক পার্টি বসেছিল, তো তোমরা এখানে বসে কিন্তু পার্টি করতে পারো। আর এই দেখো কি সুন্দর সুন্দর, এই দেখো হাঁস, মানে একদম একটা গ্রাম্য কালচার। আর এরা এই এরিয়াটাকে একটা সুইমিং পুল করার একটা চিন্তাভাবনাতে আছে, মানে এখানকার অফিসিয়ালসরা। এবার চলো তোমাদেরকে রুমস দেখানোর আগে দাদার একটা ছোট্ট ইন্টারভিউ নেব। তো দাদা, তুমি তো এখানে কাজ করছো, কত বছর ধরে কাজ করছো? আমি 1 বছর আছি। 1 বছর আছো। তো তুমি বলো এখানে এই যে টেন্ট যেগুলো আছে, টেন্টের কীরকম কস্টিং আর রুমের কীরকম কস্টিং? আমাদের টেন্টের কস্টিং, এই যে টেন্টগুলো আছে দেখতে পাচ্ছেন, এগুলো আমরা হচ্ছে 300 থেকে 350 টাকার মধ্যে পেয়ে যাবে। 300 থেকে 350? 300 টাকার মধ্যে দুজন থাকবে। আচ্ছা, দুজনে মানে পার টেন্ট? পার টেন্ট 300 থেকে 350 দুজনের জন্য। আচ্ছা, আর বাচ্চা থাকলে? বাচ্চা থাকলে ওর কোনো কস্টিং আসবে না, ওর কোনো খাওয়া দাওয়া 5 বছর পর্যন্ত যে আরও বাচ্চা আসছে ওর কোনো খাওয়া দাওয়াটা ফুডিং কোনো চার্জ থাকবে না, ওদের ফ্রিতে আমরা ডেলিভারি। বেশ, আচ্ছা। আর চলো এবার রুমস, আমি একটু রুমগুলোও দেখাবো। এই ওপরে দেখতে পাচ্ছ এগুলো সব এসি রুম কিন্তু। সো তুমি আমাকে রুমের কস্টিংগুলোও বলো। এই সমস্ত টেন্টের কি একই কস্টিং? একই কস্টিং না, আমাদের 3 বেটার আছে একটা। আচ্ছা, যেগুলো হচ্ছে 3 বেটার, এগুলো হচ্ছে 3 বেটার, আমাদের 3 জন একসাথে কমফোর্টেবল থাকতে পারবে। আচ্ছা, তুমি যদি আমাকে একটু দেখাও ভেতরেরটা। সো এই দেখো ভিউয়ার্স, সামনের টেন্টটা কিন্তু দুজনের জন্য, আর এই টেন্টগুলো একটু বড়। সো এগুলো হচ্ছে 3 জনের জন্য। আর এই যে ভেতরে দেখতে পাচ্ছ, ভেতরে কিন্তু এই দেখো বালিশ, কম্বল ওরা কি সুন্দর করে বিছানার মতন করে দিয়েছে, এবং ওখানে মানে মোবাইল বা ক্যামেরা চার্জ করার জন্য কিন্তু জায়গা ওখানে দিয়েছে। দারুণ দারুণ সিস্টেম। তো দাদা আমাকে বলো যে এইগুলোর কস্টিং কীরকম? 3 বেডারটা 400 টাকা। 400 টাকা পার টেন্ট। আর আমাদের ওখানে বাথরুম আছে। আচ্ছা, এখানে ওয়াশরুম আছে। বেশ, এটা কি টেন্ট যারা তারা ইউজ করবে? আচ্ছা, এই ওয়াশরুমটা হচ্ছে টেন্টের জন্য, যারা টেন্টে থাকবে তারা ইউজ করবে। একটু ওয়াশরুমটাও দেখে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো এখন দেখা যাবে না, ভেতরে একজন আছেন বলে। তো যাই হোক, এই দেখো এরা এই পুরো লেনটাতে না, এই পুরো লেনটাতে এরকম ডাস্টবিনও দিয়ে রেখেছে। তাতে সুবিধা কি, যে মানে আবর্জনা যারা এখানে আসবে তারা আবর্জনা কিন্তু বাইরে ফেলবে না। চলো এবার এই রুমটা একটু দেখে নিই। হ্যাঁ, ভিলেজ রুমটাও যাবো, আমরা ওখানেও যাব। আগে এই রুমটা একটু দেখে নিই। তো চলো আগে এই রুমে আমরা একটু যাই, রুমটা তোমাদেরকে দেখাই। দেখো এখানে জামা কাপড় রাখার জায়গা, এবং এই যে এসি, পর্দা, খাটটাও খুব সুন্দর।
এবং তাছাড়াও এই যে এইখানে একটা বড় আয়না দেওয়া আছে। এটা ছাড়াও আমি একটু ভেতরেরগুলো দেখাই, মানে ভেতরের বাথরুমটা দেখাই, যেখানে বেসিন, প্যান, হ্যান্ড শাওয়ার, এখানে আছে শাওয়ার, এবং মানে বাথরুমও বেশ পরিষ্কার। তো দাদা আমাকে বলো যে এই রুমগুলোর কস্টিং কীরকম? এটা কি এসি রুম? এসি না, নন এসি। এসি হচ্ছে আপনার 1500 থেকে 2000 আসবে। আচ্ছা, ঠিক আছে। আর এসি নন এসি নিলে আপনার হচ্ছে অনলাইনে যদি বুকিং করেন আপনি হচ্ছে 1200 থেকে 1300 টাকার মধ্যে পেয়ে যাবেন। হুম। আর এমনি স্পট বুকিং আপনি যদি ফোনেতে যদি করেন, ফোন করে, তাহলে আমরা 700 থেকে 800 টাকার মধ্যে এই রুমগুলো আমরা নন এসি ভাবে দিচ্ছি। আর এসি ভাবে আমরা 1500 থেকে 1600। এটা স্পট বুকিংয়ে? স্পট। আচ্ছা, বেশ। আর এছাড়াও দেখো ভিউয়ার্স, এখানে এসির পয়েন্ট করা আছে, চার্জার আছে, ওইখানে চার্জার রয়েছে। সো ওভারঅল যদি আমি বলি, মানে এই রুমটা, যদি এই রুমগুলো তুমি বলো, যথেষ্ট ভালো। সিলিং, ফ্যান, সমস্ত কিছু অ্যাভেলেবেল, এখানে স্পটলাইটস রয়েছে। সো মানে ইটস আ ভেরি গুড রুম। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে এরা ইলেকট্রিক কেটলিও দেয়, যাতে কিনা শীতকালে কেউ এলে যদি জল গরম কেউ করতে চাও, সেটাও কিন্তু তোমরা এখানে করতে পারো। আর আরেকটা রুমের কথা তুমি বলছিলে দাদা, ওটা কোথায় আমাকে একটু দেখাও। ভিলেজ রুম যেটাকে, চলো, ওটাকে কি বলা হয়? ওটাকে ভিলেজ রুম। ভিলেজ রুম। চলো তোমাদেরকে এবার একটু ভিলেজ রুমটাকে দেখাই, চলো। সো ভিলেজ রুমটা এইটা বোধহয় না, এই বেড়া দেওয়া যেটা, এইটা, হ্যাঁ। তো এইটা হচ্ছে ভিলেজ রুম। চলো তোমাদেরকে একটু ভিলেজ রুমটা ঘুরিয়ে দেখাই, চলো। এই দেখো, এইটা হচ্ছে ভিলেজ রুম। এখানে মোট কজন থাকতে পারে? এখানে আমাদের থাকতে পারে 15 জনের থেকে 20 জন থাকতে পারবে এখানে। আচ্ছা, 15 থেকে 20 জন থাকতে পারে। আর কস্টিং কীরকম পড়ে এখানকার? 15 থেকে 20 জন থাকতে পারে। কস্টিং আমাদের তেমন কিছু একটা নিচ্ছি না, আমরা 15-20 জন যতজনে থাকুক আমরা 3000 থেকে 3500 টাকা নিচ্ছি এর মধ্যে। এটাতে পার হেড? পার হেড না, একদম টোটালি পুরো ভাড়াটা। আচ্ছা, পুরো ভাড়াটা 3 থেকে 3500 টাকা, সেটা হচ্ছে পার ডে ওয়াইজ। পার আচ্ছা, ডে হিসাবে নিচ্ছি আমরা। এই যে ভিলেজ রুমটা আমাদের আছে, এর মধ্যে আমাদের কিন্তু গিজার আছে। আচ্ছা, ও আচ্ছা, এইখানে ভিলেজ রুমে আবার গিজারও রয়েছে? গিজার রাখা হয়েছে। ওকে। কারণ ভিলেজ রুম মানে তার ফেসিলিটিটা আলাদা। আচ্ছা, এই যে এইখানে রয়েছে গিজার, শাওয়ার, হ্যান্ড শাওয়ার, প্যান, বেসিন, বাথরুমটা বেশ পরিষ্কার। আচ্ছা, অনেকটা ওই সেই আগেকার সেই গ্রাম্য যেরকম বাড়ি হতো না, ঠিক ওই বেড়া দেওয়া বাড়ি, ঠিক ওই রকম যদি কেউ ফিলিং নিতে চাও, তাহলে এই ভিলেজ রুম বুক করতে পারো। ওপরেরটা পুরো বিচুলি দেওয়া, পুরো রুফটপটা। আর এই দেখো সব লাইট জ্বালানো, বাট কাইন্ড অফ মানে কি বলবো, ভিলেজ ফিলিং দেওয়ার জন্য ওরা ওই ল্যান্টার্নের মতন সব কিছু এখানে ঝুলিয়েছে। দারুণ এক্সপিরিয়েন্স। এবং শুধু এক্সপিরিয়েন্স নয়, মানে তোমরা ইজিলি এই ভিলেজ রুম কিন্তু বুক করতে পারো। দেখো, যদি কেউ মানে অনেক বড় একটা টিম নিয়ে আসো, 15-20 জনের, তারা মানে 4-5টা ওই ছোট ছোট কটেজ বা টেন্ট নেওয়ার থেকে এই ভিলেজ রুম বুক করতে পারো। আর এখানে চার্জিং পয়েন্ট দেওয়া আছে। এছাড়াও ফ্যান অ্যাভেলেবেল, মানে দারুণ। ওভারঅল যদি আমি টোটাল মানে সেট আপটা বলি তপমা রিসর্টের, সেটা কিন্তু যথেষ্ট ভালো। এবং তুমি দাদার মুখ থেকেই তোমরা ভিউয়ার্স টোটাল প্রাইসিংটাও জানলে। প্রাইসিংও ভীষণ রিজনেবল। আর অরিজিৎ ও আমার সাথে এসছে। তো অরিজিৎকে আমি বলবো, অরিজিৎ তুই আমাকে এটা বল যে আমরা তো বেসিক্যালি কটেজ রুম নিয়েছিলাম, তাই তো? ওভারঅল এই তপমা রিসর্টের রিভিউ কীরকম দিবি তুই? মানে তোর মতামতটা কি? থাকার এক্সপিরিয়েন্স, খাবারের কোয়ালিটি, বা জায়গাটা সম্বন্ধে, ডেকোরেশন, সমস্ত কিছু নিয়ে। থাকার এক্সপিরিয়েন্স, খাবারের কোয়ালিটি সব মিলে 4.5 রেটিং দেবো। ভেরি গুড। আউট অফ 5? আউট অফ 5, বিকজ 5 এই জন্য নয় যে আরও ইমপ্রুভ হবে, আরও ভালো হবে। রাইট। 4.5 ইজ গুড। 4.5 ইজ আ কোয়াইট ভেরি গুড রেটিং। তো 4 থেকে 4.5, কারণ থাকা অ্যারেঞ্জমেন্ট সব কিছু ইজ ভেরি নাইস। তারপর মানে ডিফারেন্ট টাইপ অফ কটেজেস আছে, টেন্টস আছে, তারপর হচ্ছে মাড হাউস তো এখনো হয়নি, বাট এমনি ওই এইরকম যে কী বলবো, স্ট্র হাউস আছে। আরও হচ্ছে অ্যাকচুয়ালি এটা আন্ডার প্রসেসিং, আন্ডার কনস্ট্রাকশন, তো ইট উইল টেক টাইম টু গ্রো, বাট স্টিল টিল নাও যেটা আছে সেটাতে যথেষ্ট ভালো লাগবে দেখলে। আই হোপ যে মানে একটা উইকেন্ড ট্রিপ বা একটা 2-3 দিনের মানে একটা ছোট ট্রিপ বকখালি, ভেজারগঞ্জ, এসব জায়গায়, তো ইউ উইল এনজয়। একদম। তো ভিউয়ার্স তোমরা শুনলে যে মানে বকখালিতে যদি কেউ ট্রিপ করতে আসো, তাহলে ডেফিনেটলি তপমা রিসর্টে কিন্তু অবশ্যই একটা বার হলেও তোমরা কিন্তু থেকে এর এক্সপিরিয়েন্সটা নিয়ে যেও। সো ভিউয়ার্স, তোমরা দেখলে যে তপমা রিসর্টের এন্টায়ার রিসর্টটাকে আমি তোমাদেরকে দেখালাম। এবং তোমাদের তথ্যের জন্য বলে দিই যে পার্টি এরিয়াটা দেখাচ্ছিলাম, ওখানে কিন্তু বনফায়ারও অ্যাভেলেবেল, এরা কিন্তু তারও ব্যবস্থা তোমাদেরকে করে দেবে। তাই ওভারঅল অরিজিৎ রেটিং দিল 4.5 আউট অফ 5। সো ওভারঅল কিন্তু এই এন্টায়ার রিসর্টটা ইজ জাস্ট মাইন্ড ব্লোয়িং। এবং অবশ্যই বকখালি এলে তোমরা তপমা রিসর্টে আসো,
খুব রিজনেবল প্রাইসে মানে ফ্রেন্ডস ফ্যামিলি বন্ধু বান্ধবের সাথে টাইম স্পেন্ড করো। এবং মানে আমি তো পার্সোনালি সাজেস্ট করবো যে ডেফিনেটলি তোমরা তপমা রিসর্টটা একবার হলেও ভিজিট করো। সো ভিউয়ার্স, যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানাও যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আর তপমা রিসর্টটা তোমাদের কেমন লাগলো।